কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল থেকে শুরু করলাম আমার আজকের এই ব্লগ। সবাইকে জানাই শুভ সকাল। আসসালামু আলাইকুম। সিম্পল বাই লাইফস্টাইল চ্যানেল থেকে বলছি আমি শিমলা, টাঙ্গাইল থেকে। বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছানো হয়ে গেলে দেখা যায় কাজটা অনেকটাই কমে যায়। আমি বিছানা গুছিয়ে বাহিরের দিকটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এরপর ডাইনিংটা একটু গুছিয়ে নিয়ে দুপুরের রান্নায় চলে আসলাম। অফ ক্যামেরায় প্রায় রান্নার বেশিরভাগটাই করে নিয়েছি, একটু আপনাদের শুধু শেয়ার করছি আপনাদের সাথে। ডাল রান্না করেছি, মশারির ডাল, এবং রান্না করব সবজি। এই ছিল আমার দুপুরের রান্নায়। ডাল রান্নার জন্য ডালগুলো ফুটিয়ে আমি ডালটা রান্না করে নিয়েছি। এরপর সবজি সব কিছু রান্না করে নিয়েছি। কাটা কুটা আমি অফ ক্যামেরায় করেছি। দেখা যায় সব কিছু যদি A to Z করতে যাই, সারাদিনের কাজ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাই একটু একটু করে নিয়েই আপনাদের সাথে আমার আজকের ভিডিওটা শেয়ার করলাম। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আমার রান্নার পরে অনেক কাজই থেকে যায়। রান্নার ঘরে দেখা যায় নোংরা বাসন সব কিছু থাকে, সেগুলো পরিষ্কার করতে হয়। রান্নাটা তো শুধু ধরতে গেলে উপরে উপরে করে নেওয়া হয়। এরপর আমি নোংরা সব বাসনগুলা ধুয়ে নেব, কিচেন রুমটা একটু ক্লিন করে নেব। এই ছিল দুপুরের রান্নায় আমার, দেখতেই পেলেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের সহযোগিতায় আমার ভিডিও মেক করা এবং ভালো লাগবে, এটাই। একটু যদি ভালো লেগে থাকে সেই সুবাদে লাইক করে পাশে থাকবেন। এই তো আমি কিচেন রুমটা ক্লিন করে নিচ্ছি। অনেক দিন পর ভিডিও তৈরি করলাম, প্রায় 15 দিনের উপরে। দেখা যায় ভয়েসটা তেমনটাও ভালো হচ্ছে না, জানি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। অনেক দিন পর ভয়েস দিতে আসলে গোলমাল বেজে যায়, তো এরকম আমারও হচ্ছে। কন্টিনিউ ভিডিও মেক করতে পারিনি, চেষ্টা করব কন্টিনিউ ভিডিও মেক করতে। তো রান্নার শেষে আমি আমার কিচেন রুমটা ক্লিন করে নিচ্ছি। বিকেলে নাস্তায় রেখেছিলাম, আমার মেয়ে সেমাই খাবে, এর জন্য আমি সেমাই রান্না করেছি। সেমাইগুলা আগে থেকে একটু ভেজে নিচ্ছি। ভাজি করে সেমাই রান্না করলে সেমাইয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এর জন্য আমি ভেজে নিচ্ছি। এরপর আমি নামিয়ে নিয়ে দুধ গরম করব। আমি সেমাই রান্না করি, দুধে পানি দেই না, পানি ছাড়াই সেমাই রান্না করি। দেখা যায় যে পানি দিলে পাতলা হয়ে যায় বা দুধের ওইরকম স্বাদটা থাকে না, এর জন্য চেষ্টা করি পানি ছাড়া রান্না করতে এবং জাল দিয়ে অনেকটাই কমিয়ে ফেলতে।
এর জন্য আমি দুধ চুলাতে বসিয়ে দিয়ে দিলাম 2টো এলাচ এবং কি 2টো দারচিনি, সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। তো দুধ জাল করার জন্য রেখে দিয়েছি। এরপর আমি চিনি দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন কমিয়ে ফেলছি। এখন আমি সেমাইগুলা দিয়ে রান্নাটা করে নিব। এতটুকুই ছিল আমার আজকের ব্লগে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।